আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ার ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম শরীরের জ্বালা নিয়ে, জ্বালা পোড়া নিয়ে আমাদের প্রথম ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একজন শুভাকাঙ্ক্ষীর জন্য। তো যদিও শুভাকাঙ্ক্ষীর জন্য ভিডিও করা, কিন্তু কেউ এখান থেকে ভুল মিস ইউজ করবেন না। কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে আমরা এরকম জ্বালা যেরকম বিশেষভাবে রোগ হিসাবে ধরা হয় না, আমরা এরকম অনেক কিছু আছে যেগুলো রোগ হিসাবে ধরা হয় না, কিন্তু এগুলোর উপর নির্ভর করে আমাদের ওষুধ হয়। এই জন্য আপনি তো জানবেন না আপনার কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা, আপনাকে ওষুধ দিতে হবে। এই জন্য আপনি নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের এই ভিডিওগুলো থেকে আপনি ধারণা নেবেন যে আপনার কোন বিষয়গুলো কেমনভাবে ভিন্ন ভিন্ন করে আপনাকে বলতে হবে, স্পেসিফিকভাবে কি বলতে হবে, এই ব্যাপারটার ধারণা নেওয়ার জন্য আমাদের এই ভিডিও। আর যারা নতুন প্র্যাকটিশনার্স, এদের জন্য যেন এরা সোজা হয়, এরা যেন একটু শিখতে পারে, এই জন্য আমাদের এই ভিডিও। তো এই পর্যায়ে আমরা আমাদের ভিডিও শুরু করতেছি। তবে শুরুর প্রথমে আমরা যে বিষয়টা বলবো, যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ দিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি কারোর শরীরে এত জ্বালা থাকে, এত জ্বালা যে সে কাপড় চোপড় রাখতে পারে না, শরীরে কাপড় চোপড় রাখতে পারে না, এত জ্বালা হয়, তখন এদের জন্য আমরা অ্যামিল নাইট মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে সমস্ত শরীরে জ্বালা, আগুনের মনে হয় যেন আগুনের কণা তার গায়ে পড়ে, আগুনের ফুলকি তার গায়ে পড়ে, এবং সে ঠান্ডায় সে একটু ভালো অনুভব করে, কিন্তু তার শরীরে কোন রকম কাপড় রাখতে পারে না। যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা এদের জন্য সিকেলি কর্ন মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো, যদি বহুমূত্র বা যাদের রক্তচাপের সমস্যা, অতিরিক্ত রক্তচাপ থাকে, মানে প্রেশারের সমস্যা থাকে, প্রেশার বা ডায়াবেটিস, এরকম রোগীদের জন্য, যদি প্রেশার এবং ডায়াবেটিসের রোগীদের জন্য শরীরের গায়ে আগুনের ন্যায় জ্বালা থাকে এবং ঠান্ডায় উপশম হয়, তাদের জন্য আমরা সেফালেন্ডা ইন্ডিকার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো, যদি এমন হয় যে কেউ পুরা শরীরে জ্বালার কারণে সে ঠান্ডা পানিতে তার গোসলে উপশম হয়, কিন্তু সকালবেলা তার এই জ্বালা পোড়া বৃদ্ধি হয়, যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা এদের জন্য ন্যাট্টামিউরের কথা চিন্তা করি, ন্যাট্টামিউর। এই পর্যায়ে আমরা বলবো, যদি এমন হয় কারোর যে হাত পায়ে জ্বালা পোড়া, হাত পায়ে জ্বালার স্বাদ যদি থাকে, তখন আমরা এদের জন্য ব্যাসিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করবো, ব্যাসিলিনাম, হাত পায়ে জ্বালা, ব্যাসিলিনাম। এরপর আমরা যদি দেখি প্রস্রাবকালে মূত্রনালীতে জ্বালা, পেশাব করার সময় মূত্রনালীতে জ্বালা হলে আমরা মাকসলের কথা চিন্তা করবো। এখানে একটা কথা বলে রাখি, আমরা মূত্রের ইনফেকশন বা মূত্রনালীতে জ্বালা, মূত্র বন্ধ, এই ব্যাপার নিয়ে আমাদের ভিন্ন ভিডিও থাকবে ইনশাল্লাহ। পরবর্তী আমাদের এই জ্বালার চ্যাপ্টার শেষ হইলে আমরা এটা নিয়ে ভিন্ন একটা ভিডিও করবো। তো ওখানে আমরা এটা নিয়ে বিস্তারিত বলবো, কারণ আমাদের ইনফার্টিলিটির একটা অধ্যায়ের, ইনফার্টিলিটি একটা কারণ হচ্ছে ইনফেকশন। আমরা এই জন্য ইনফেকশন নিয়ে আমরা ভিন্ন ভিডিও থাকবো, ওখানে আমাদের এই জ্বালার ব্যাপারগুলা, মূত্র অবরোধ নিয়ে আলোচনা থাকবে। এরপরে আমরা বলবো যে কণ্ঠনালী এবং বুকের জ্বালা, গলা এবং বুক জ্বালা পোড়া থাকলে আমরা এদের জন্য বিউপোরানা মেডিসিনটার কথা চিন্তা করি, বিউপোরানা। এরপরে যাদের পা ঠান্ডা বোধ কিন্তু এই জ্বালা থাকে, পায়ে জ্বালা, পা ঠান্ডা অনুভব করলেও সে এই পায়ের মধ্যে জ্বালাও অনুভব করে, যদি ঠান্ডা সহ জ্বালা অনুভব করে, তাহলে আমরা এদের জন্য অ্যালোসক্রিটিনা মেডিসিনটার কথা চিন্তা করি, অ্যালোসক্রিটিনা। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি এমন হয় যে পায়ের তলায় জ্বালা, কিন্তু এই জ্বালার জন্য পায়ের মধ্যে কোন রকম কিছু ফুটতে পারে না, বা ছুঁইলে পায়ের মধ্যে কাঁথা দিতে পারে না, পা ডাকতে পারে না, এরকম ব্যাপার হলে, এটা হলেও আমরা এদের জন্য অ্যালোসক্রিটিনার কথা চিন্তা করব, অ্যালোসক্রিটিন।
এরপরে আমরা বলবো পায়ের তলায় জ্বালাযুক্ত চুলকানি। আমরা অ্যালোসোট্রিটিনের মধ্যে বললাম জ্বালা, ঠান্ডা, বোধ সহ জ্বালা। কিন্তু এখন যদি এমন হয় যে পায়ের তলায় জ্বালা, কিন্তু জ্বালার সাথে চুলকানিও আছে, জ্বালা এবং চুলকানি, পায়ের তলায় জ্বালা এবং চুলকানি হইলে আমরা এদের জন্য ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করব। ক্যালকেরিয়া সালফ, পায়ের তলায় জ্বালা এবং চুলকানি। এরপর আমরা যে বিষয় বলবো সেটা হচ্ছে মুখের ভিতরে এবং কণ্ঠনালীতে চুলকানি। মুখের ভিতরে জ্বালা এবং কণ্ঠনালীতে চুলকানি। মুখের ভিতরে জ্বালা এবং কণ্ঠনালীতে চুলকানি থাকলে এমন ব্রোমের কথা চিন্তা করব। আমরা বলছিলাম মুখ এবং কণ্ঠনালীতে জ্বালা হইলে বিহুফোর আনা, কণ্ঠনালী এবং বুকে জ্বালা হইলে বিহুফোর আনা। কিন্তু যদি মুখ এবং কণ্ঠনালীতে জ্বালা এবং এই চুলকানি থাকে তখন আমরা এমন ব্রোম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলি যদি দেহের বিভিন্ন ধারগুলিতে উত্তাপ এবং জ্বালাবোধ থাকে, বিভিন্ন কিনারা বা বিভিন্ন মুখগুলাতে উত্তাপ এবং জ্বালা থাকে, তখন কিন্তু আমরা অ্যালোসোট্রিটিনের কথা চিন্তা করব। এই বলে আমরা আজকের মতো এখানে জ্বালা নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিও শেষ করছি। পরবর্তীতে আমরা জ্বালা নিয়ে আরো ভিডিও করব, আমাদের সাথেই থাকবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।